প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কি আসতে শুরু করেছেন কিনা, বৈঠক শুরু হয়েছে কিনা এর মধ্যে, তো এই ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। হ্যাঁ, বৈঠকটি আনুষ্ঠানিকভাবে ৩টায় শুরু হওয়ার কথা, যেহেতু ৩টায় বেজে গেছে এবং ইতিমধ্যে দুটি রাজনৈতিক দল তারা প্রবেশ করেছে। আমরা দেখেছি যেমনটি খেলাফত মজলিসে ৫ সদস্যের একটি দল এবং খেলাফত আন্দোলনের একজন সদস্য ওনারা প্রবেশ করেছেন। তারপরও কয়েকজন গাড়িতে করে প্রবেশ করেছেন ইসলামী দলগুলো। তারা যেহেতু ৩টা নাগাদ শুরু হওয়ার কথা, হয়তো ইতিমধ্যেই ভিতরে হয়তো বৈঠকটি শুরু হয়েছে। তারপরে আপনি জানেন যে ৩টা থেকে ১ নাগাড়ে রাত ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে সেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলবে। ইতিমধ্যে আমরা যেমনটি জেনেছি, জাতীয় পার্টির একাংশ তারা এখানে আসবেন, গণফোরামের একটি দল তারা এখানে আসবেন এবং বাম যে দলগুলো আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ইসলামী দলগুলো আছে এবং ১২ দলীয় যে জাতীয়বাদী যে সমমনা জোটগুলো আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেহেতু রাত ৮টা পর্যন্ত চলবে, ধারাবাহিকভাবে তারা আসবে এবং তাদের কথা বলবে। ইতিমধ্যেই খেলাফত মজলিসের নেতৃত্বে যারা প্রবেশ করেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা বলছেন যে আসলে তারা সংস্কার চাচ্ছেন এবং সংস্কারের পরেই তারা নির্বাচন চাচ্ছেন, কিন্তু সেই সময়টা যেন আনলিমিটেড না হয়, মানে দীর্ঘায়িত না হয়, তারা সেই কথাটি বলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি দল প্রবেশ করেছে, ইতিমধ্যে আরও রাজনৈতিক দলগুলো আসবে। যেহেতু এই প্রথম যারা প্রবেশ করেছেন তাদের সাথে যেহেতু কথা হবে এবং পরবর্তীতে যারা আসবেন তাদের সাথেও কথা বলবেন এখানে। তো যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আসলে সবাই নির্বাচনে যে রোডম্যাপটি চাওয়া হচ্ছিল সেটি তারা প্রায়োরিটি দিচ্ছেন এবং খেলাফত মজলিস এবং খেলাফত আন্দোলন তারা যেটি বলছে, তারা নির্বাচন চাচ্ছে একটু সময়। এছাড়া মানবতা বিরোধী এবং গণহত্যাকারী যে শেখ হাসিনাকে তারা দ্রুত দেশে ফিরে আনার জন্য বিচারের দাবিটি তারা জানাবেন এবং স্বৈরাচারের দূষর যারা আছে, যারা লুটপাটে জড়িত ছিলেন, টাকা পাচারের সাথে যারা জড়িত ছিলেন, তাদের বিচারের দাবি জানাবেন। এবং তারা আরেকটি কথা বলেছেন যে গণমাধ্যমের যে একটি অস্থিরতা চলছে, গণমাধ্যমে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, সে বিষয়টি তারা এখানে তুলে ধরবেন, সেই কথাটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই আমরা জেনেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন দ্রুততার সাথে বা একটু সময় পরে এই নিয়ে একটা কথাবার্তা চলছে এবং সেই বিষয়টি হয়তো ফয়সালা হতে পারে। যেহেতু ধারাবাহিকভাবে তারা বেরিয়ে আসবেন, তারপর তাদের সাথে কথা বলে জানতে চাইবো আসলে তারা কি বলেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি তাদেরকে কি আশ্বস্ত করেছেন, হয়তো পরবর্তী খবর আমরা জানাতে পারবো। নিশ্চয় বিজন, ধন্যবাদ।